আসসালামু আলাইকুম। অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করছে, যেমন ফেসবুকে, তারপর ইউটিউবে কমেন্ট করছে, ফেসবুকে মেসেজ করছে যে ভাইয়া এখন শীতের শেষ সময় আমাদের পাখিগুলা দুর্বল হয়ে গেতেছে, ডিম পাড়া কমাই দিতেছে, পাখি মারা যাচ্ছে। তা আপনারা কিভাবে যত্ন নিতেছেন এই সময়টা? কারণ যে কোনো খামারি বা আমাদের যেমন কোয়েল পাখির খামারি গুলা এখন হচ্ছে সবচেয়ে খারাপ সময়। কারণ যখন শীত থাকে দিনে রাতে দোনো বেলায় শীত থাকে, এখন যেহেতু শীতের শেষ সময়, দিনে বেলা গরম পড়তেছে, রাত্রে বেলা ঠান্ডা পড়ে। তো এটা হচ্ছে সবচেয়ে খারাপ সময় আমাদের পাখির ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে, যে যেটা করে। কারণ এখন দেখা যায় দিনে বেলা গরম পড়তেছে আর রাত্রে বেলা ঠান্ডা পড়ে যায়। তো এই সময় দেখা যায় পাখির ডিম পাড়া কমে যায়, হাড় দুর্বল হয়ে যায়, পাখি স্ট্রেস চলে যায়, মানে একটু ঝিমায়, তারপর চুনা পায়খানা করে, ডিম কম পারতেছে, মানে নানান একটা ঝামেলা এই সময়টা। তো এই সময় যত্ন আমরা কিভাবে নিতেছি, যেমন দেখছেন আমরা কদিন আগে ঠান্ডা একটা অনেক বড় কোর্স করছি, মানে অ্যান্টিবায়োটিক দিছি দুইটা একসাথে, যার কারণে আমাদের পাখির আল্লাহ আমাদের ঠান্ডা সুস্থ আছে। তো ঠান্ডা থেকে সুস্থ হয়েছে ঠিক আছে, বাট এখন যেহেতু শীতের শেষ সময়, এখন যেমন ধরেন পাখির অনেক সমস্যা দেখা দেবে, পাখি দুর্বল হয়ে যাবে। আর এখন সবচেয়ে বড় যে সমস্যাটা আরো দেখতেছি আমরা ফেসবুকে, অনেকের পাখি মারা যাচ্ছে, মানে পাখি মারা যাচ্ছে, পাখির খামারই পুরো শেষ হয়ে গেতেছে। এটার মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে জীবাণুর জন্য। যেমন আমরা যেমন ধরেন আমাদের যে খামারটা, এই খামারে কিন্তু আমরা কারো ঢুকতে দেই না বা প্রবেশ করতে দেই না। আর আমরা যখন বাইরে থেকে খামারে ঢুকি, নিজে শরীরে নিজে জীবাণুনাশক স্প্রে করে নিই। আর বাইরে যখন যাই, আমাদের যে জুতাটা ইউজ করি খামারের মধ্যে, এই জুতাটা পরে আমরা বাইরে কখনো যাই না। মানে ধরেন বাইরে ঘুরতে বা খামারে বাজারে গেলে এটা পরে যায় না, ওইটার জন্য আলাদা জুতা ব্যবহার করি। আর এই জুতাটা যখন পরার আগে আমরা পায়ে স্প্রে করে নিই, বা এই রুমে ঢোকার আগে জুতার মধ্যে স্প্রে করে আমাদের বডির সাথে স্প্রে করে নিই বডিতে। তো আপনারা যারা পাখি মারা যাচ্ছে, পাখির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুইটা, কোয়েল পাখি। এই দুইটা হলে আপনি কোয়েল পাখি বাঁচাতে পারবেন না। এক হচ্ছে রানীক্ষেত হয়ে যদি যায় তাহলে আপনি বাঁচাতে পারবেন না, আপনাকে সময় দিবে না, হয়তো একদিন, সর্বোচ্চ একদিনের মধ্যে পাখি মারা যাবে। আর দ্বিতীয় হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু তো আরো খারাপ, মানে এটা সবকিছুর জন্য। কারণ হয়ে গেলে আর কোনো চিকিৎসা নাই। রানীক্ষেত হইলে হয়তো চিকিৎসা করে কিছু পাখি বাঁচানো সম্ভব, কিন্তু বার্ড ফ্লু হয়ে গেলে এটা বাঁচানো অসম্ভব হয়ে যায়। তো এই জন্য আমাদের মানে বার্ড ফ্লু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়া, আপনারা খাবারে মানে খামারের মধ্যে জীবাণুনাশক স্প্রে করবেন। একদিন পর পর পারলে একদিন পর পর, বা 2 দিন পর পর পারলে, বা রোজ পারলে রোজ, এরা কোনো সাইড ইফেক্ট নাই, যেহেতু জীবাণুনাশক স্প্রে করলে খামারটা জীবাণুমুক্ত থাকবে। আর বাজার থেকে আসলে যে কাপড় পরে বাজারে যান, যে মানে ড্রেসটা পরে যান বা যে জুতা পরে যান, এই জুতা বা এই পোশাক পরে খামারে না ঢোকাটাই খুব ভালো মনে করি আমি। আর ঘরের সামনে একটা জীবাণুনাশক স্প্রে রাখবেন, যেটা বডিতে স্প্রে করবেন। আর আরেকটা জিনিস, যেটা এই যে এখন ঠান্ডার মধ্যে পাখি স্টেজে চলে যাচ্ছে, মানে ডিম কম পারতেছে, পাখি ফুলে থাকে, ঝিমায়, চুনা পায়খানা করতেছে, হাড় নরম হয়ে গেতেছে, পাখি মারা যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করতেছি, যেমন আমি একটা নতুন ওষুধ ব্যবহার করছি, এটা কোনো মানে এই ওষুধটা আমি এই জীবনে মানে আমার লাইফে, খামারি লাইফে প্রথম ব্যবহার করছি। ক্যামেরাটা নিয়ে আসার সামনে, মূল্য খুবই কম। এই যে নাম কি এটার, এফ ক্যাল ফোর্স ডি, 100 ml 60 টাকা। এই ওষুধটা আমি ব্যবহার করছি, এটা পাখির জন্য। এটা টানা আমি 7 দিন ব্যবহার করলাম। তো 7 দিন ব্যবহার করার কারণে মানে আমি 2-3 দিনে রেজাল্ট পাইছি, যে আমাদের পাখিগুলো যেমন ফুলা থাকতো, তারপর চুনা পায়খানা করতো, তারপর পানির সাথে মানে পায়খানার সাথে একটু পানি পানি আসতো, মানে পায়খানার যেমন আগে শক্ত ছিল, মানে নরম হইতো না, এখন পায়খানা নরম, পায়খানা নরম হইতেছিল। এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পাখি সুস্থ। আর এখন যেহেতু মানে পাখি শেষ সময়, মানে শীতের শেষ সময়, আপনারা এই এডিট থ্রিটা ব্যবহার করতে পারেন। এটা দাম একটু বেশি। এটা হচ্ছে ট্রিবেট এডি থ্রি। এটা দাম হচ্ছে 250 টাকা মনে হয়, মেবি না 240 টাকা আছে, আমাদের থেকে 220 টাকা রাখছে। এটা 100 ml, 100 ml এর মধ্যে আর কি আমরা এটা দিচ্ছি সকালবেলা। এটা 15 ml করে দিচ্ছি 15 লিটারে, এটা দিচ্ছি 15 ml এ 15 লিটার। এটা দিচ্ছি সকালে, এটা দিচ্ছি রাত্রে। দুইটা দুই বেলা দিবেন, দুইটা একসাথে কখনোই দিবেন না। এটা এটা খাওয়াইলে হচ্ছে পাখির দুর্বলতা কাটে। শীতের মধ্যে যখন ওদের শরীরের মধ্যে একটা ঠান্ডা স্ট্রেস থাকে, যেমন ঠান্ডা গরম ঠান্ডা গরম, রাত্রেবেলা যে একটা ওয়েদার চেঞ্জ হয়, এই জিনিসটা কাটাতে অনেক ভালো কাজ করে। আর এডি থ্রি হচ্ছে ডিমের প্রোডাকশন বা ওদের শরীরটাকে গরম রাখার জন্য খুব ভালো কাজ করতেছে, এটা আলহামদুলিল্লাহ। তা আপনারা ছেলে দুটো ওষুধ ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের পাখি যে স্টেজে আছে, মানে ডিম পাড়া কমে যাচ্ছে, চুনা পায়খানা করতেছে, বা পায়খানার সাথে একটা পানি আসতেছে, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেটা পাখিগুলার এখন ঠিক মতো মানে রাত্রেবেলা সন্ধ্যার আগ দিয়ে আপনারা পুরো ঘরটা ঢেকে দিবেন। আর অবশ্যই এই জিনিসটা করবেন, বাইরে থেকে আসলে স্প্রে করবেন, জীবাণুনাশক স্প্রে করবেন, হয়তো হাতে পায়ে নিজের শরীরে। আর যে ড্রেসটা পরে বাজারে যাবেন, অন্তত যেহেতু আমাদের এখানে বাজারে আমি এখন নিজে ডিম বিক্রি করতেছি, পাইকারের কাছে ডিম দেই না, তো তার জন্য আমার নিজের ডিমটা যেহেতু আমি পাইকারি মানে বাজারে বিক্রি করি,
আমি বাজার থেকে আইসা আগে নিজে গোসল করে নিজে শরীরে স্প্রে করে তারপরে খামারে ঢুকি। আপনারা এই জিনিসগুলো খেয়াল করে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের খামারটা সুস্থ থাকবে আর শেষ পর্যন্ত আপনারা টিকে থাকতে পারবেন। আর অনেকে দেখতেছি কোয়েল পাখির ডিমের দাম বাড়তেছে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিমের দামটা একটু বাড়তেছে আলহামদুলিল্লাহ। এখন খামার করে একটু মানে লস হচ্ছে না, মানে খাবারের খরচ আর পাখির যে খরচটা আলহামদুলিল্লাহ উঠতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার এরকম ভিডিও পেতে আমাদের পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।